রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি, তোমার বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, সাত আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে, এই হচ্ছে আল্লাহ। তুমি বুঝুনি মনে হয়, তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা 50 জন দাঁড়িয়েছি, তুমি কি 50 জনকে ই করবে না? শোনো বেতুয়ার মানুষ, তুমি নানা অপরাধে অপরাধী, আমিও। তোমার গ্রাম আমার গ্রাম, তোমার অঞ্চল আমার অঞ্চল, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, কেউ মুক্ত নয়, আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে। তবে শোনো, একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই। বেতুয়ার মানুষ, হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা, রবের মর্জি। রব এটা ওনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেবো, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না, ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না। রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে, সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআনুল কারীমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত। তোমার মজা লাগবে না আমার ওয়াজ, শোনো আমি তোমাকে বলি, গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারে হয়তো। দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো। তোমাকে বলি শোনো, একটা উদাহরণ দিই তোমাকে। তুমি মনে করবা যে জামশেদ ভাই, এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন। আমরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু বলি। এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি? তবে শোনো, আমিও এমনটা মনে করতাম। হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো, তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা, এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো বেতুয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানো উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে। না, তোমার মতো আর আমার মতো করে নয়। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে, 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদে মিলাদুন নবী পালন করবে। দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেন। আচ্ছা, এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? এটা কথা বলার ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে বলছে? কার রব? আল্লাহ। কার রব? সবার, যিনি প্রতিপালন করে, সবকিছুকে যিনি পালে। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বলছে যে কুল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ মানুষ শুনো, মহিলা এবং পুরুষ শুনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? কচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন কার ক্ষমতা থাকবে? মালিকানা কার থাকবে? তিনি বলছেন। তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম। তিনি যা বলবে তা করতে কি? শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যে হাতে খাই সে হাতে খাও, যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও, যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো। যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না। যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না। যখন আল্লাহ কোনো অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না। যখন রব ছাড়া কেউ সুস্থ দাতা নাই, সন্তান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত এবং মৃত্যু দাতা নাই, অন্য কাউকে এটা মনে করবে না। পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই। শোনো মানুষ, যদি রবের ভালোবাসা পেতে চাও, যদি রবকে ভালোবাসতে চাও, তবে শোনো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, যেভাবে হজ করেছি সেভাবে করো। না, মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না। এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয়, যা চিড়িয়াখানায় পাওয়া যায়। এই পৃথিবীতে কোরআন ও হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায়। সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো, যতটুকু পারো না ততটুকু শেখো। মানুষ আর ফাঁকি দিও না নিজেকে। মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না। তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? কোনো অসুবিধা হয়? আচ্ছা, আল্লাহ ভালোবাসবে কি করলে? অনুসরণ করলে। বলো তো তুমি 20টা সুন্নতের নাম বলা লাগবে না, কাজ বলো যেটা মানে এটা করা সুন্নাহ। যেমন ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে প্রবেশ করা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, টাকনুর উপরে প্যান্ট কাপড় পরা সুন্নাহ এবং ওয়াজিব। অনেক বড় গুনাহ, সুন্নাহ। ঠিক আছে, এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা, সালাম দেওয়া সুন্নাহ। এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো, মানে রাসূলকে অনুসরণ, এগুলোই সুন্নাহ। তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, বেতুয়ার মানুষ। যাই হোক, শোনো, নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদের সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ কে? আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো না, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে, তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি। শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলেছিলাম উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা যা আছে এর হিসেবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? আমি অনুবাদক। এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিস তারা পেয়েছে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি তুমি এখন বেশি দরকার নেই।